নমস্কার, অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলছি। রবীন্দ্রনাথের যে 3টি করে কবিতার সংকলন আমার বের করার ইচ্ছে আছে, তার আজকে দ্বিতীয় ভাগ। আজকে 3টি কবিতা: ছেলেটা, দেবতার গ্রাস আর নিমন্ত্রণ। শুনে বলবেন কেমন লাগলো। ধন্যবাদ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের একটি কবিতা ছেলেটা। ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই, আছে আলোক বাতাস বৃষ্টি, পোকামাকড় ধুলোবালি, কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মাড়িয়ে দেয় গরুতে। তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে, ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে, বুনো বিস্ফল খেয়ে ওর ভিড়মি লাগে। রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না, আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে, মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড়কাক বসেছে বইচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে, বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাকুই দিয়ে আছড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো। কি আছে দেখি না, সপ্তাহে এই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে, তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে, তখন সে নিঃসাড়। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে, চোখে কি করে সর্ষে ফুল দেখে, আধার হয়ে আসে। যে মাকে কচি বেলায় হারিয়েছে, তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে। ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বক্সিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর? কেন লজ্জা? বক্সিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়। গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে, লজ্জা করে না? একদিন পাকড়াশিদের মেজ ছেলে একটা কাঁচ পরানো চোঙ নিয়ে ওকে বললে, দেখ না ভেতর বাগে। দেখলে নানা রং সাজানো, নাড়া দিলে নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমকশির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো।
ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভেতরে। খোদন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিল না, যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। কোলা ব্যাঙ তুলে ধরে খপ করে। বাগানে আছে খোঁটা পোঁতার এক গর্ত, তার মধ্যে সেটা পোষে, পোকামাকড় দেয় খেতে। গুবরে পোকা কাগজের বাক্স এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বেড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে। ভাবলে, দেখি না কি করে মাস্টার মশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়, দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহারটাও। অন্ন জুটত না সবসময়, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া। আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে, তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মরণান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে, দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। মুখে অন্ন জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে করম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের। তার মাথার ওপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানিকলের বাঁশি। গেরস্ত ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে। কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কলো, নাকটা ওই রকম চ্যাপটা। ছেলেটার নতুন নতুন দৌরাত্মি এই গয়লানি মাসির পরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয়, তারই বিবিধ রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই, এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম, সে ত্রুটি আমারই। থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে। ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। দেবতার গ্রাস, রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয়ে যাবেন সাগর সঙ্গমে, তীর্থ স্নান লাগে। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুকতি,
কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে। পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে। বাঁচিব ছিল না আশা, অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে মারছে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র। মোক্ষদা সত্তর প্রস্তুত হইল মাধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন রে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আকড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়াসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া ওঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে, চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে, ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াত মাস দুই কাল, তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি। দাঁড়ায় রহিল ঘাটে যতকুল নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি।
জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ ললিহ জিহ্ব সর্প সমক্রূর। খল জল ছল ভরা তুলি লক্ষ ফণা, ফুঁসিছে গর্জিছে নিত্য করিছে কামনা, মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্বোপদ্রব সহানন্দ ভবন, শ্যামল কোমলা, যেথা যে কেহই থাকে, অদৃশ্য দুবাহু মেলি টানিছে তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারেশ্বরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে, উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল, কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে, আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির রাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী, উদ্ধত বিদ্রোহ পরে। নাহি মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইছে থরহরি। কেহ হতভাগ, কেহ বা ক্রন্দন করে, ছাড়ে ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুড়ি করে জপ। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছ দেয় নাই, তাই এত ঢেউ অসময়ে তুফান। শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল, না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্যদ্বারে লক্ষ্য করি, এই সে রমণী, দেবতারে সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। দাও তারে ফেলে, এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো।
তুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে, হুকু অন্তর্যামী সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালের নিল ছিঁড়িকারি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি মাসি মাসি। বিন্ধিল বহ্নির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি মূর্ছিয়াছে পড়ে, মোক্ষদা চরণে তার। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারিক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্ব শ্বাসে, ব্রাহ্মণ মূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিমন্ত্রণ। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লিখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা। আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে। সময় ফুরালে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌর বরণ তোমার চরণমূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো। বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো। একগুছে চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে। ডাহি নলকে একটি দোলন চাপা, দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির সনে। বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে। দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মিলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দি খোঁটা, আমারই দেওয়া সেই ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা। কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আর একটা কথা বলে রাখি এইখানে, কাব্যে সে কথা হবে না মানানসই। সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই।
একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার বিনাও নহে আয়ত্তগত। বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণ বরণ আমেন গোটা কত। গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়। তা হোক, তবু লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো, ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা। জানি অমর আর পথ হারা কোনো দূত, জঠর গুহায় নাহি করে যাওয়া আসা। তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা। উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা। শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যা দিও, যবে দেখা দেয় শোভা মাধুর্যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠ ধরা। এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা। আচ্ছা, না হয় ইঙ্গিত শুনে হেসো, বরদানে দেবী না হয় হইবে বাম। খালি হাতে যদি আসো, তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে। স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরীষ ডালের ফাঁকে। তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার জ্যোতির মালা। ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে। মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে। মনে ছবি আসে, ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি। কচি মুখখানি, বয়স তখন 16, তনু দেহখানি ঘেরিয়াছে ডুরে শাড়ি। কুঙ্কুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেত করবীর গুচ্ছ কর্ণমূলে। পিছন হইতে দেখিন কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে। তাম্র থালায় গোড়ে মালাখানি গেঁথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি। ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি না কে। আজি এই চিঠি লিখেছে তো সেই কবি, গোধূলির ছায়া ঘনায় বিজন ঘরে। দেওয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই, ঘড়ি টিক টিক করে। ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি। কতদিন হলো গিয়েছ ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে, পশমের গুটি খুলে নিয়ে আছো বসে। উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে। অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া। পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটি দেরাজে দিলেম রেখে। পারো যদি এসো শব্দবিহীন পায়, চোখ টিপে ধরো হঠাৎ পেছন থেকে। আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এসো সচকিত কাঁকনের ঋণ। আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর
আলস্য ঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা।